বাঘের বাচ্চা রাখ ফোন রাখ বলছি। মানুষ মরলে কিন্তু ভূত হয়, আর ভূত কিন্তু চুলের মুঠি ধরে ঘোরায়, আর ভূত যাতে চুলের মুঠি ধরে না ঘোরাতে পারে তার জন্য টাকলু করতে হয়। বাবা আজকে রাতে ছাদে পিকনিক করব, মাংস ভাত, রাতে রান্না করার দরকার নাই। বাহ বেটা, 2 মাস মাংস খাই নাই, আজ তাহলে জমিয়ে খাওয়াবে রাতে। গুরু লেগ পিসটা কিন্তু আমাকেই দিবি। লেগ পিসে যদি তুই হাত দিস না হাত কেটে দেবো আমি, কিন্তু বলে দিলাম। ওরে বেটা, ভালো তো মাংস গন্ধ বেরিয়েছে, রান্না কি হয়নি নাকি এখনো? মাংস হয়ে গেলে ঠিক দিয়ে আসবো, যাও তো নিচে। ঠিক আছে, তুই আমাকে ডাকিস কিন্তু। কই রে, এখনো হয়নি? আরে অনেকদিন মাংস খাইনি, তাড়াতাড়ি দি। তুমি কি আধেকলা হয়ে যাচ্ছ? মাংস হলে তো দিয়ে আসবো নাকি? যাও নিচে, হয়ে আসছে, আমি দিয়ে আসছি। যা, তোর বাবাকে দিয়ে গা, মাংস হয়ে গেছে। হ্যালো, আমার দাদু মারা গেছে। আরে চিচি, তার মতো একটু কান্না করে নেবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, 30 দিন পালবো। আরে আপনি 30 দিন পালুন, 40 দিন পালুন, 1 বছর পালুন, আমাকে কেন বলছেন? আরে আপনি তো আমাদের কুটুম হন, সেই কারণে বলছি। কুটুম হই? আমি কি হই আপনার? কে যেন হন, দাঁড়ান বলছি। ডার্লিং দেখো তো কে যেন হয়। ভাই ভাই ভাই, আপনি ভাই হন? আরে দাদা, এটা পালো দাদু, আমাকে না জানিয়ে মরে গেল। কিন্তু দাদা, আমি আপনার কেমন ভাই হই? আরে আপনি দাদুর বাবার বাবার কাকার ছেলের ছেলের তরফের কাকার ছেলে হন আপনি। আরে এ তো আমরা খুব কাছের কুটুম, আমাকে তো পালতেই হবে। তুই ফোনটা রাখো, আমি বেটাকে বলে আসি। 401 জনকে তো ফোন করা হলো গো, এখনো তো 1200 জন বাকি আছে। বাবা এই স্বভাবগুলো ছাড়ো, নিচে তো মাংস দিয়ে আসলাম, আবার এই লেগ পিসটাই নজর দিচ্ছ। আরে লেগ পিস না রে বেটা, আমার দাদু মারা গেছে। শুনেছিলাম মানুষ গাঁজা মদ খেলে ভুলভাল বকে, এখন তো দেখছি মাংস খেলেও ভুলভাল বকে। আরে বেটা, আমার খুব কাছের মানুষ, আমার দাদুর বাবার 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 কাকার 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 ছেলে, আমার একটা দাদা ফোন করে বললো। লাগাও ফোনটা, দেখি তোমার কেমন কাছের দাদা। হ্যালো, কে? দাদা, আমি ভাই বলছি। আপনি রং নাম্বারে ফোন করেছেন, আমার কোনো ভাইটাই নাই। আরে দাদা, আমি অমল। অমল? অমলটা আবার কে? কি এমন দাদা যে চিনতেই পারে না? আরে দাদা, আমি তোমার দাদুর বাবার 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 কাকার ছেলের ছেলের কাকার তরফের ভাই, আমি তোমার কুটুম। আমি কি একটু আগে আপনাকে কল করেছিলাম? হ্যাঁ, দাদু মারা গেছে বললা। দাঁড়ান 1 মিনিট, বই লিস্টটা দেখো তো, অমল বলে কেউ আছে নাকি? হ্যাঁ অমল ভাই হয়, 30 দিন পালতে হবে না, ওর জন্য তো ফোন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, কি বলবি? না, আমার বেটার সাথে কথা বলো। জেঠু নমস্কার। হ্যাঁ বাবু বলো। ভাই ভাই যে করছেন, ভাইকে দেখলে চিনতে পারবেন তো? না না বাবু, কোনোদিনও যাইনি তোমাদের ওইদিকে, তো সামনাসামনি দেখা হলেও চিনতে পারবো না। বাহ, তাহলে তো আমাকেও চেনেন না। না বাবু, সেরকম চিনি না। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আর নাতিও আছে একটা। আচ্ছা, ছেলের বিয়েটা কি ধুমধাম করে অনুষ্ঠান করে দিয়েছেন? কি যে বলো, 2000 লোক খাইছি বিয়েতে, যাচাই খাসির মাংস। নাতির অন্নপ্রাশনটাও নিশ্চয়ই করেছিলেন? একটা মাত্র নাতি, অনুষ্ঠান না করে পারি? গোটা গ্রামের মানুষকে খাওয়াইছি, একটাও কুটুম বাদ দিইনি, জুগলি করেছি জুগলি। তখন তো আমাদেরকে একবারও মনে পড়লো না, একবার তো বললেন না। না না বাবু, মানে তোমাদের বাড়িটাও তো আমি চিনি না, আর আমার কাছে ফোন নম্বরও ছিল না, তার জন্য আর কি বলা হয়নি। বাঘের বাচ্চা রাখ ফোন রাখ বলছি।
বাড়িতে এত বড় বড় বিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠান করালি, হ্যাঁ 2 পিস খাসির মাংস বেশি খেয়ে নিই বলে আমার ফোন নাম্বারটা জোগাড় করতে পারলি না, বাড়িটাও চিনতে পারলি না, হ্যাঁ আর মরা পড়ানোর জন্য ফোন, হ্যাঁ 30 দিন আমি সিদ্ধ ভাত খাবো, হ্যাঁ যেখানে আমার ঘি সহ্য হয় না, তাই বলে ভাবিস না যে আমি কুকুর, আমার ঘিটা খেতে ভালো লাগে না। দেখ বাঘের বাচ্চা, তুই যদি জীবনে আর কোনোদিন ফোন করিস তোর বাপের দিব্যিকে বলছি ফোনের ভিতর ঢুকে তোর বাড়ি পৌঁছিয়ে জয় হনুমান বলে তোর হৃদয়ে আমি লাথি মেরে ছাড়কার করে দেবো। রাখ ফোন রাখ। তোমার পালতে হয় পালো, আমি পালতে পারবো না, আমি আজকে মাংস ভাত খেয়েই ছাড়বো। শ্বশুর দেখ বেটা, আমি তোকে এই শিক্ষা দিয়েছি, দেখ জানতাম না আলাদা ব্যাপার, এখন তো জেনে গেছি। বল, মাত্র তো 30টা দিনের ব্যাপার, ঠিক দেখতে দেখতে কেটে যাবে। চল নিচে চল, আমরা আর শুধু ভাত বসাই গা। ঠিকই বলেছেন কাকু, পালাটা উচিত। নিতাই, আশিসে পাতের লেগ পিস গুলো আমাকে দে তো, আমি খেয়ে নি, ও তো আর খেতে পারবে না। লেগ পিস গুলো আজকে আমিই খাবো। একটাও লেগ পিসে যদি হাত দিয়েছিস না, হাত কেটে রেখে দেবো, সবকটা আমিই খাবো। চুপচাপ ধুয়ে ঘরে নিয়ে আয়। না পারলে হয় নাকি? তো দাদু মারা গেছে, টাকলু করার পর আর একবার নাই পিকনিক করবো। টাকলু বাবা, আমি কোনো মতে টাকলু করতে পারবো না, খুব কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জুটেছি, টাকলু করলে ও বুঝে দেওয়ার সাথে ঘুরবো না। দেখ বাবা, এগুলোই নিয়ম, কিচ্ছু করার নাই। কিসের নিয়ম? টাকলু না করলে কি হয় বুঝাও। দেখ, টাকলু করার কারণ আছে, মানুষ মরলেই কিন্তু ভূত হয়, আর ভূত কিন্তু চুলের মুঠি ধরে ঘোরায়, আর ভূত যাতে চুলের মুঠি ধরে না ঘোরাতে পারে তার জন্য টাকলু করতে হয়। তুই কি চাস ভূতে তো চুলের মুঠি ধরে ঘোরাক? లక 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 ధాం తరగడ ధీం తరగడ తోం తరగడ నం తరగడ తత్త తరగడ దిత్తి తరగడ తోం తోం తరగడ నం నం తరగడ